রসিকিনী তুমি সে রসের কূপ, রসিক রসিকায় যদি না মিলায় দ্বিগুণ বাড়ায় দুঃখ। রস সাধনা শৃঙ্গার সাধনা তার সঙ্গেই হয় যদি দুইজন প্রেমিক প্রেমিকা হয়। আমি কৃষ্ণ প্রেমের প্রেমিক, সাত্ত্বিক রসের রসিক, আর তুমি রাজা রাজসিক ভাব নিয়ে সব সময় থাকো। তোমার সঙ্গে কিসের শৃঙ্গার রস, তোমার সঙ্গে কিসের রসের আলাপন, বলোটা কি তুমি? হা হা হা। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা সাধু গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে ঘরে তত্ত্ব জানে, আর যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। তা কি বলে কয়ে বুঝানো যায়, ও ভাই রে, না বুঝলে তার আত্মজ্ঞানে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। সখী রসিক বলিব তারে, তারে বিবিধ মশল্লা রসেতে বিষয়ে। হ্যাঁ, বিবিধ মশল্লাটা কি? পঞ্চরস। এই যে পঞ্চরসের ক্রিয়া, গুরুর কাছে গিয়ে এগুলো জেনে নিতে হয়। রসের সাধন একই মুখের কথা। রসের সাধন শুনো সর্বজন অতিশে নিগুড় রস, যখন সাধন করিবে তখন ইড়াই টানিবে শ্বাস, তবেই যে মন বায়ু সে আপনি হইবে বশ। চণ্ডীদাস কহে তবেই তোমার জগতে ঘুষিবে যশ। তুমি হচ্ছ রাজা, আর মীরাবাই কৃষ্ণ প্রেমের প্রেমিক। শুধু পিতৃবাক্য রক্ষার তরে মীরা এসেছে এই রানা কুম্ভের ঘরে। তা কি বলে কয়ে বুঝানো যায়, ভাই রে, না বুঝলে তার আত্মজ্ঞানে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। আমাদের কীর্তনের আসরে গেলে একটু ভাব হয়, আবার বাড়ি গেলে ভাব ছুটে যায়। যে হাত দিয়ে বৈষ্ণবে বৈষ্ণবে কোলাকুলি করে সেই হাত দিয়ে আর একজনের মাথায় বাড়ি মারে। এই ভাব যে রসের উদয় হয় সাধু সঙ্গ করে, ওটাকে ধরে রাখতে হলে জাল দিতে হয়। যেমন রস জাল দিয়ে গাঢ় করতে হয়, আখের রস জাল দিলে গুড় হয়, গুড় জাল দিলে রিফাইন করলে চিনি হয়, চিনি রিফাইন করলে মিশ্রি হয়, মিশ্রি রিফাইন করলে সীতা মিশ্রি হয়, আর থাকে না পচনের ভয়। সিঙ্গার রস শিখাচ্ছে আমায়, কয় তোমার সঙ্গে সিঙ্গার রস করবো। মুখের কথা। হ্যাঁ, তোমরা হচ্ছে রাজা, রাজাদের সবসময় গদির দিকে লক্ষ্য থাকে। গদি রক্ষার জন্য রাজারা যা ইচ্ছা তাই করতে পারে, তাতে তাদের বাধে না।
তাদের চাই গদি। তার জন্য যদি কোনো অন্যায় করতে হয় তাও করে। আর সেই অন্যায়কারী রাজার বিরুদ্ধে যখন জনগণ সোচ্চার হয়, সেই রাজার গদি তখন চলে যায়, আর থাকে না। জনরোষ তৈরি হয় তখন। তুমি আমাকে এনে চিটিংবাজি আরম্ভ করেছ না? ভেবেছ কি আমি একটা মেয়ে মানুষ পেয়ে গেছি, তাকে যা ইচ্ছা তাই করব? অত সোজা না। দেশের মানুষ আছে। আমি যদি বাড়ির থেকে বেরিয়ে জনগণদের কাছে বিচার দেই না, তোমার রাজত্ব থাকা কষ্ট আছে। তোমার সঙ্গে আমার মেশে না, আমি আপসে বৃন্দাবনে চলে যাই। কি শুধু শুধু লড়াই ঝগড়া করে লাভটা কি? লাভ আছে কোনো? কথা বলে না বাবা। গভীর রাতে গগনেতে উঠিলে তারা, ভাবুক পায়াক ভাবের জোয়ার দেখে চেহারা, সেই ভাবে ভাবে না ডুবেছে যারা, বুঝবে কি ওই তারার মানে, সেই সেভাবে যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে এই ভাব প্রগাঢ় হয়ে একদম শেষে গিয়ে মহাভাবের উদয় হয়। সেই মহাভাব স্বরূপিণী বিনোদিনী রাই সিঙ্গার রস করতে গেলে রাধার কৃপা চাই। জয় রাধে। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। ছোট ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকেরও মণি, তাহা দিয়া খেলা করেন দেব পদ্মজন। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রী রাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। কথাগুলোর কত ওজন জানে শুধু রসিক সুজন, রাজার পক্ষে জানা সম্ভব নয়। কাকে খোঁজে বিষ্ঠা কথা, আর কোকিল খোঁজে মিষ্টি। ঘরে যার যাকে হয় ইষ্ট পূজা, সেই দিকে তার দৃষ্টি। বাবা হায় রে, কি করিস? হায় রে, হ্যাঁ লক্ষ্য রাখবি আমি কি করি। কাকে খোঁজে বিষ্ঠা কথা, ঘরে কোকিল খোঁজে মিষ্টি। হ্যাঁ, যার যাতে হয় ইষ্ট পূজা, সেই দিকে তার দৃষ্টি। ঘরে চাতকের মন, কখন বৃষ্টি তিন পাখি সন্তুষ্ট দিনে, সেই সেভাবে যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে রে কাম সাগরে ডুবেছে যে জন। হায় রে, কাম ক্রীড়া কাম কর্মের বশে রয়েছে সেজন। তারা প্রেমের কি বুঝবে? যার গোষ্ঠীতে নাই ইষ্টের ভজন, যার গোষ্ঠীতে নাই ইষ্টের ভজন, সেই পাপিষ্ঠকে ঈশ্বর মানে, সেই সেভাবে যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে এই ভবে যারা যারা এই রসিক সুজন, তারাই জানে রসের মর্ম, আর জানে বা কজন।
কতগুলো প্রশ্ন করেছে জানেন আজকে? মানে ওর পেটের মধ্যে যা যা ছিল সব নামাই রেখে চলে গেছে। আচ্ছা, পায়খানা হওয়া ভালো, বেশি হলে কি হয়? ডায়রিয়া হয় না? একদারতে নাচিয়ে নাচিয়ে আরম্ভ করেছে। আমিও দিচ্ছি জবাব। ও মনে মনে ভেবেছে তাই আমি একটা নারী, মীরাবাই, আর উনি রাজা, উনি মহাতেজা। নারী শক্তি। শোনো, নারীকে অবমাননা করে, নারীকে আঘাত করে আজ পর্যন্ত কেউ রেহাই পায় নাই। কাজী নজরুল ইসলাম লিখেছেন, কি লিখেছেন? লিখেছে, নর বহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে সফল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষ। নারীর বিরহে, নারীর মিলনে কবি পেল, নর পেল কবি প্রাণ। যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। ভেবেছ নার নারী শুধু মিটায় কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ্য, তোমায় দিত সুধা। তাজমহলের পাষাণ দেখেছ, দেখনি গো তার প্রাণ, অন্তরে তার মমতা নারী, বাহিরেতে শাহজাহান। যখন নারীর সম্মান ভুল লুণ্ঠিত হয় কোনো রাজা কর্তৃক, সেই রাজার রাজ সিংহাসন টলমল করে। মনে রেখো, হুঁশিয়ার হয়ে যাও রাজা। অধমসীম বলে কলিকালে, প্রায় সত্যের পরাজয়, তাই সত্যের বাক্য প্রকাশিতে আমার প্রাণে লাগে ভয়। পাগল ভবা থাকলে আমার সহায়, পাগল ভবা থাকলে আমার সহায়, নির্ভয়ে চলব ভুবনে সেই সেভাবে যেভাবে বেদন দিয়েছে, সেই সেভাবে স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে। স্মরণ নিলে যার পায়ে ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি তারে। পরে বন্দি মায়ের চরণ, যে পদ বিপদ হরণ, ভবসিন্ধু তরণের একমাত্র উপায়। যে পদ ভাবিলে পরে আপদ হরে, বিপদ হরে জীবগণে ধ্রুব মোক্ষ পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেম দেলে। মনশিক্ষায় বেশি প্রয়োজন নাই। আর যেভাবে আলোচনা আরম্ভ হয়েছে শুনলেন সুধীজনা। কল্পনাতে এ সভাতে আজ আমি মীরা বাই। বিপক্ষের কবি যিনি, রানাকুম্ভ হয়ে তিনি কয়েকখানি প্রশ্নপত্র করেছে উত্থাপন। যার কোলের মধ্যে আছে কচি চড়া, একটু শান্ত করে রাখবেন আপনারা, আমি চরণ ধরে করি নিবেদন। কারণ ছোট্ট শিশু হলে ওরা বারে বারে কথা বলে, এটা জানে সর্বজন। কারণ এই যে আমাদের কবি গান, আমরা ফুটাই ছন্দের ফুল বাগান, এই ছন্দ আমাদের মুখস্থ করা কভু নয়। কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ, ছন্দেই হয় আনন্দের উদয়। আন কথা কানে এলে তখন ব্যথা জাগে দিলে। এই জন্য যাদের কোলে আসে কচি কন্যা কিংবা ছেলে, তারা একটু শান্ত করে রাখবেন সর্বদাই। এই নিবেদন করে পায়। এবার যাব আলোচনায়। রানাকুম্ভ এ সভায় মীরার কাছে কয়েকটা প্রশ্ন করেছে উত্থাপন। আমি প্রণামিয়া মীরার পাই, এবার তার কথা বলবো আমি এ সভায়। মূলত অসীম সরকার তো আর মীরাবাই নয়। মীরাবাই যিনি নারী হয়ে জন্ম নিয়েছিলেন তিনি, তার পরনে ছিল সায়া, ব্লাউজ আর শাড়ি, আর আমি একবার জলজান্ত ধুতি পাঞ্জাবি পরে খাড়া হয়ে পড়ি। তথাপিও এটা হচ্ছে কাব্যের অভিনয়। যে করতে না পারে সে কবি নয়। অভিনয় কারে বলে আপনারা জানেন জ্ঞানী দলে, যে যা না তাই সাজিলে তারে অভিনয় করা বলা হয়।
তাই না, নাকি ঠিক তো? এক গ্রামে ওই দুর্গা পূজার সময় যাত্রা গান হবে, তা গ্রামের সবাই মিলে পাঠ করবে আর কি। কেউ রাজা হবে, কেউ মন্ত্রী হবে, কেউ নায়ক হবে, কেউ নায়িকা হবে, বুঝতে পারছেন? অনেক সময় হয় না দুর্গা পূজায় গ্রামে নিজেরা নিজেরা করে, কি হয় কি না? আপনারা করেন নাই কোনোদিন? আমাদের সংস্কৃতি তো প্রায় ধ্বংসের দিকে চলে গেছে। এখন কোনো মতে সন্ধ্যার সময় একটু শঙ্করধ্বনি, উলুধ্বনিটাও কম শোনা যাচ্ছে। এমন বাচ্চা একটু ওর সাথে সাথে মোবাইল হাতে দিচ্ছে, কত কত করে টেপা আরম্ভ করতেছে। চোখও যাবে, কিডনিও যাবে, হার্টও যাবে, সব ন্যাংরা হয়ে ঘুরে বেড়াবে। তারপরে সব দোষ হচ্ছে গার্জিয়ানের, সব দোষ, বুঝতে পারছেন? আমার একটা শিষ্য আছে স্বপন দত্ত, সে আগে অল ওয়েস্ট বেঙ্গলের আলু ব্যবসায়ীদের সেক্রেটারি ছিল। সে স্বপন দত্ত, ধূপগুড়িতে বাড়ি, বিরাট বড় লোক। ওখানে 13 বিঘা নিয়ে একটা আশ্রম করা হয়েছে। পৌষ মাসে আমরা মাঝামাঝিতে সেখানে বড় উৎসব হয়। আমি গিয়ে দেখলাম তার 2 ছেলে, এক ছেলেকেও মোবাইল কিনে দেয়নি। আমি বললাম, বাবা মোবাইল দাও নাই কেন? হয় হায়ার সেকেন্ডারি পাস করার পরে মোবাইল দেব ওদের করে, তার আগে না। এই একজন দেখলাম, বুঝতে পারছেন? আর এখনকার মানুষ কেমন? বেশিরভাগ কয় আমার মেয়ে 3000 টাকায় হয়ে গেছে বিয়ে। কয় কি করে? ও তো মাথার মুকুট হয় না। কয় আমার মেয়ে হায়ার সেকেন্ডারি পরে ডাক দিয়ে বললো, আমার দ্বারে বাবা আমার একটা মোবাইল কিনে দেবা? একটা সেকেন্ড হ্যান্ড ভালো অ্যান্ড্রয়েড মোবাইল পাইছি, 3000 টাকা দাম, আমি কিনে দিলাম। 6 মাসের ভিতরে ফোন আসলেই দেখি যে ঘরের থেকে বাইরে গিয়ে ওই বাগানে কাশচন্দ্র পুতুল 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 করে, আমাদের সামনে কথা কয় না। ভারী এক কায়দা। ও বাবা 7 মাস আসতে আসতে ওই পাড়ার পাইচরে নিয়ে চলে গেছে। আমার আর টাকা খরচ হয় নাই, 3000-এ কাজ হয়ে গেছে। বুঝতে পারছেন ঘটনাটা কি? মনের কথা খুলে কই। আগে আমাদের দুর্গা পূজায় আমরা যাত্রা নিজেরাই করতাম, বলতাম আমরা নামাবো বই, যাত্রায় বই নামাবো। তো ওই গ্রামের সবাই এখন কে কোন পাঠ করবে এই চিন্তা করছে। সব পাঠ করার অভিনেতা অভিনেত্রী পাওয়া গেছে, কিন্তু কৃষ্ণের পাঠ করার পাওয়া যাচ্ছে না। একটু সেই টাইপের তো দরকার নাকি? একটু কৃষ্ণ কৃষ্ণ চেহারা হবে, মাথায় একটু ঝাগড়া চুল থাকবে, মুখে একটু হাসি হাসি ভাব থাকবে, টানা টানা চোখ থাকবে। মানে যদি একটা পড়ারে নিয়ে কৃষ্ণ সাজায় পাঠায় দেয়, হবে? মোটা পেট সে যাইয়া কৃষ্ণ হলো, হবে? কিন্তু ওই বাড়ির পাশেই একটা মুসলমান পরিবার আছে, তার নাম হচ্ছে আব্দুল জব্বর। একেবারে দেখতে যেন কৃষ্ণ নটবর। ওরে ডেকে আনছে, আব্দুল কি তুই যাত্রা করতে পারবি তো? বলে কিসের? বইটা কিসের? আমাদের কৃষ্ণ যাত্রা হবে এবার, তুই কৃষ্ণ সাজবি। কয় আমি কি বলবো, আমি জানি না তো। কয় সব শিখাই দেব। একদম রাসের পালা হবে, রাধারানী সখীদের নিয়ে তুই মহামিলনে গিয়ে দাঁড়াবি, বাঁশি বাজাবি, প্রথম গিয়ে ওরা সব আসবে। তারপরে তুই ওখান থেকে অন্তর্ধান হয়ে গিয়ে একটা কদম গাছ তৈরি করা থাকবে, ওখানে নিয়ে বাঁশি নিয়ে দাঁড়াবি। রাধা তোর কাছে গিয়ে বলবে, বন্ধু তুমি কি আমার কৃষ্ণ কেলেছো না, বলো না? তুমি বলবে তখন, হ্যাঁ শ্রীমতী রাধারানী, আমি তোমার কৃষ্ণ চিন্তামণি, বাঁশরি করিয়া করে একমাত্র তোমার সঙ্গে মিলনের তরে এই কদম্ব বৃক্ষ মূলে আমি হয়েছি দণ্ডায়মান। এসো এসো, আমি তোমার কৃষ্ণ ভগবান। ওরে শিকই টিকই দিয়ে 1000-10 লোক হইছে, বোঝেন? সবাই আসছে, আব্দুল জব্বর কৃষ্ণ হবে। সব লোক আসছে, ঠিক টাইমে ও কৃষ্ণ সেজে তো গেছে। আর ওই যখন টুন করে বেল পড়িছে, আবার ওখান থেকে গিয়ে কদম তলায় গিয়ে দাঁড়াইছে। আর রাধারানী গিয়ে বলছে, বন্ধু তোমার হেরিলে পরে হৃদয় আমার আনন্দে যায় ভরে, হে আনন্দময় গোবিন্দ, বলো না বলো না, তুমি তো আমার কৃষ্ণ কেলেছো না। রাধার ওই ভাব ভঙ্গি দেখিয়া ওর তা ভুলিয়ে গেছে। বলো বন্ধু বলো না, বলো তুমি তো আমার
কৃষ্ণ কেলে শোনা। ও কয় না, আমি আব্দুল জব্বর। কাম সারা। রাধা মনে মনে ভাবে তাই আজকে কিল একটাও মাটিতে পড়ার কায়দা নাই, ওর একটু কোন কায়দায় বাসাই। রাধা যে সেজেছে বুদ্ধিমতী মহিলা, কোন কথা কহিলা? বন্ধু, আমি তো তোমাকে চিনি। তুমি কোন রসের চিনি? তুমি মানুষ হাসাবার তরে এমন কথা কেন বললে মোরে? করোনার ছলনা, বলো না বলো না, তুমি কি আমার কৃষ্ণ কেলে শোনা? কয় দোহাই আল্লাহর কিরে, আমি আব্দুল জব্বর। গানের সাথে ভাঙিয়ে গেছে। অভিনয় তারে কয় যে যা না তাই সাজে, তারে অভিনয় বলা হয়। কিরে বাবা তাপস, এ জায়গা হবে না কোনো আপোষ। চুপ করে থাকেন সব, আজকে পাগলা খেপিয়ে গেছে, কওয়া যায় না কোন জায়গায় দিয়ে কি হবে। কি ঠিক আছে তো নাকি? হ্যাঁ, ওই বুড়িও কয় হ্যাঁ, একটাও দাঁত নাই, কত হ্যাঁ, ভারী খায়। দেখেন আজকে কেমন মন খোলা হাসি, হাসি সবাই ভালোবাসি না? যদি মন খোলা হাসি হাসা যায়, আপনাদের আছে জানা, বিজ্ঞানে করেছে গবেষণা, তাহলে তার থাকে না হার্টের রোগের ভয়। সেই হাসি কোথায়? প্রাণ খোলা হাসি হাসতে হবে, হাসির চোটে চোখের জল বেরোয় যাবে। আজ গেলাম আমরা একটু হাসি, ভিতরের না উপর দিয়ে ওই যে জল বেরোইছে, ওই যে। চুপ করে থাকেন সবাই। আজকে আমি মীরাবাই অভিনয়ে রানা কুম্ভের প্রশ্নের দেব সমাধান। প্রশ্ন করেছে আমার ধারে, বলো তুমি ব্যাখ্যা করে আমার মা কালীকে প্রণাম দিলে না কেন? কালী কাত্যায়নী, যে যার পূজা করেছিল স্বয়ং রাধা রানী, তাই না? তাহলে রাধা যদি কালী পূজা করিবারে পারে, তুমি প্রণাম করলে কি দোষ হতো বলো তাই আমারে? না, আমি প্রণাম দেব না এইরকম আমার নাই কোনো ভাবনা। আমি প্রণাম দিতে মন্দিরের দরজাতে যখন হলাম দণ্ডায়মানা, মন্দিরে একজন পুরোহিত ছিল, হঠাৎ আমাকে ডেকে বলল, দাঁড়াও, খালি হাতে প্রণামটা দিও না। কি মনে আমার আছে ভাবো, তোমার হাতে একটা জবা দেব, সেই জবা মাতৃ চরণে তুমি করো সমর্পণ। এই কথা বলে মন্দির থেকে একটা জবা হাতে তুলে আমার করে করলো অর্পণ। আমি মনে মনে চিন্তা করি, ওই যে মা শঙ্করী, আমি জবা তার চরণে আজ তুলে দিতে চাই, কিন্তু হঠাৎ চেয়ে দেখি একই একই জবা ফুলে রক্ত মাখা দেখিবারে পাই। খুলে বলি আপনাদের কাছে, জবার মাখানো রক্ত আমার হাতেও খানিকটা ভরে গেছে। তখন আমি প্রশ্ন করলাম ঠাকুর মশাইকে, ঠাকুর মহাশয়, জবা দেখিতে মনোলোভা, সবাই জানে জবা ফুলের রং লাল হয়, শ্বেত জবাও পাওয়া যায়, গোলাপি জবাও পাওয়া যায়, কিন্তু লাল জবা তুমি দিয়েছ আমায়, বলো তুমি আমার কাছে, কিন্তু সেই জবা থেকে কেন রক্ত আমার হাতে মেখেছে? কোথা থেকে রক্ত এলো জবা ফুলের গায়ে? ওই বামুন ঠাকুর করে বর্ণনা, তুমি সব জানো না, আমরা হচ্ছি কালী ভক্ত। তোমার কাছে খুলে বলি, একটু আগে দিয়েছি আমরা পাঠা বলি, আর জবার গায়ে মাখানো আছে সেই পাঠার রক্ত। যখন বলে পাঠার রক্ত, আমি হলাম বিরক্ত। এরা আবার কেমন ভক্ত? এ তো মারাত্মক সত্য, এ তো আসল ভক্ত নয়। পূজা আছে তিন প্রকার, কাণ্ড বড় চমৎকার, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক বলে শাস্ত্রে পরিচয়। এই তামসিক রাজসিক পূজা যারা করে তারা এইভাবে পশু বলি দেয় মায়ের দ্বারে, কিন্তু বৈষ্ণবরা সাত্ত্বিকের বাজারে থাকে সর্বদাই। এই জগতে বৈষ্ণব যারা ওই পাঠা বলির কালীর পায়ে প্রণাম দেয় না, তারা আর সেই প্রসাদও গ্রহণ করে না মহাশয়। কেন করে না? যত যত আচরতি শ্রেষ্ঠ স্তত্র দেবে তর জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে।
মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। তাহলে আজকে আমি মীরাবাই যদি ওখানে প্রণাম করি আর ওই প্রসাদ আমি খাই, আগামী দিনে বৈষ্ণব সমাজ নিন্দা করবে মহাশয়, সবাই অন্তর দিয়ে দেখবে ভেবে, তাহলে যে বৈষ্ণব হবে সে কি ওই পাঠা বলি আর চুল্লু খাবে? হবে? তাহলে কি শিক্ষা সমাজ পাবে? এই বাচ্চা, এই বয়, চুপ করে বয়, কথা বলিস না। এই জন্যে মনে করলাম, ভাবো না আমি এই মায়ের দরজায় প্রণাম দেব না, এই রাজবাড়ি থেকে এই কুসংস্কার আমি ছাড়াতে চাই। রাজার ভিতরে কুসংস্কার থাকলে পরে প্রজারাও সেই কুসংস্কারে জড়িয়ে পড়ে। ঠিক বললাম না বেঠিক বললাম বলুন ভাই? এই জন্য আমার ইচ্ছাটা কি, ওইদিকে গুত্তি করছে, এইটা বন্ধ কেন? বন্ধ করে থাও কেন? এইদিকে একটু শ্রোতার সংখ্যা কম, তো এই জন্যে ওইদিকে আমার টানিয়ে নিয়ে যাচ্ছে, আমার দোষ না। এক গুরুদেব তার এক শিষ্যরে একটা টাকা দেশে, কয় টাকা টাকায় টাকায় টাকা এনে দেবে নে, যা। ও টাকা বাড়ি যে গটের মধ্যে রাখিয়ে দেশে, কিচ্ছু করে না, একে টাকায় কোনো টাকা আনে না। গুরুদেব কি করলো, টাকায় টাকা আনে না। একদিন রাত্রিবেলায় বেরিয়েছে, দেখে এক মারোয়ারি দরজা টরজা আটকাই দিয়ে জালনা একটু খুলে টাকার গাদি গুনতিছে। ও ভাবতিছে জালনা দিয়ে আমি এই টাকা ওই জায়গা ফেলাই দেব, টাকায় টাকা আইনে দেবে, আমি ব্যাগ ভরে নিয়ে চলে যাব। এদিক তো টাকা গুনছে, লাখ লাখ টাকা, আর ওই 1 টাকা ওর মধ্যে ফেলাই দিছে। ভোর পর্যন্ত দাঁড়ায় আছে, টাকায় আর টাকা আনে নাই। রাগ করে গেছে গুরুর ঘরে, গিয়ে বলছে, গুরুদেব তোমার নাম ফেরত নাও। কেন? এই মিথ্যা নাম, মিথ্যা নাম। তুমি আমারে 1 টাকা দিলে আর আমাকে বলেছিলে টাকায় টাকা আনবে। আমি লাখ লাখ টাকার ভিতরে ওই 1 টাকা ফেলে দেওয়ার পরে রাত ভরে দাঁড়াইছিলাম, টাকায় টাকা তো আনলো না, আমার ওই 1 টাকাও আর ফেললো না। কয়, ওরে বলদ রে, বুঝতে পারিস নাই? বলি তোর পাশাপাশি তোর ওই 1 টাকার চাইতে গাদা খানেক টাকার টান বেশি, এই জন্য তোরটা টানিয়ে নিয়ে গেছে, আমার দোষ না। এই জন্যে আপনারা একটু কম, তো এদিকে গাদা খানেক টাকার টান বেশি, আমার দোষ না। তবুও মনে আমার আছে, বাবা মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে গাবো। বোঝেন তো, আপনাদের দ্বারে ঘুরলি এই দিক পাশা। এই জন্যে এরা মনে মনে ভাববে, তাই এ কোন ধরনের মীরাবাই, বোধ বরাদ্দ কিছু নাই। আমরা এত মানুষ ওনার দিকে তাকায় থাকি, আর উনি ওই দিক মুখ ঘুরাবে, আমরা পাশা দেখবো নাকি? এ আর এক জ্বালা না? চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে যতটুক পারি ঘুরে ঘুরে দেওয়ার চেষ্টা হবে। তাহলে শোনো রাজা, পাঠা বলির কথা যোগশাস্ত্রে লেখা আছে, কিন্তু সে পাঠা বাজারের পাঠা না। সে পাঠা কোন পাঠা? দেহের মধ্যে 6টা পাঠা, দিবানিশি ঘটায় লেঠা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যারে কয়। যদি জ্ঞানের খড়গ ধরে ওই পাঠার বহির্মুখী স্বভাব মা কালীর দরজায় কেউ বলি দিতে পারে, মা কাত্যায়নী কৃষ্ণ ভক্তি দিয়ে তারে মধুর বৃন্দাবনে পাঠিয়ে দেয়। বুঝলে? এই জন্যে গুরুর কাছে দেহতত্ত্ব জানতে হয়। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তাহার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া। মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রাবেশ্বর গোলকমণ্ডল। নাসামূল্যে দ্বিদল পদ্ম রূপখণ্ড নাখি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি। হৃৎপদ্ম বিরাজিত 10 যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভি বুলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, 8 পদ্ম আছে তাহারও ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি।
তার মধ্যে 700 প্রধান যে হয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ। এই বিশ্বধরীর মধ্যে চতুর্বিংশ শ্রেষ্ঠ, চতুর্বিংশে চতুর্দশ হয়েছে গরিষ্ঠ। এই চতুর্দশের মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলায়ার সুষমা প্রবীণ। এর মধ্যে চিত্রা নারী বটে রয়, তার মধ্যে কুহু নারী আসে আর যায়। এই যে সহস্রের পিতৃধন রয়, ওখান থেকে পরে যখন ফোটায় ফোটায় ওই ধন মণিপুরে বন্ধ করে দিলে, তখন মা ওঠে জাগ্রত ঠেলে। ওই ধন ঊর্ধ্ব দিকে যখন এতে যায়, জাগার বস্তু আবার জাগাতে পৌঁছায়। এই তত্ত্ব গুরুদেব জানাইয়া দেবে, অন্তরে অন্তরে দেখো তাই ভেবে। গুরুর কাছে গেলে যখন পাবে এই তত্ত্ব, ভুল কথা কহি নাই আমি কহি সত্য। গুরুর কাছে তত্ত্ব নিয়ে করিলে সাধন, কেটে যাবে সেই মানুষের মায়ারি বাঁধন। ওই যে চতুর্দলে দেখো কুণ্ডলিনী রয়, ওই কুণ্ডলিনী যদি জাগ্রত হয়, কুণ্ডলিনী কালী বটে অমনি তখন ঠেলে। প্রেমানন্দে উঠবে তখন বলো হরি বল বলে, জীবাত্মাকে কোলে নিকে ঊর্ধ্ব দিকে যাবে, সহস্রে গিয়ে রাধা গোবিন্দের মিলন দেখাইবে। হরি বল। ওই পাঠা বলি নয়, যে পাঠা বলি দিয়ে পাঠার মাংস আর চুল্লু খায়, ওই পাঠা না, বুঝলে? ওই পাঠা বলি আর দিয়ে চুল্লু খায় যারা, মায়ের নাম করে খায় যারা, এমনি খায় খাদ্য, আমি তাদের বলবো না, তাদের বাবার টাকা দিয়ে তারা খাবে, তা আমার কি? খাইয়ে লুঙ্গি উঁচু করেছি তো এ থাক পড়ে, তা আমার কি? ড্রেনের জল চলে যাচ্ছে, পায়খানার জল, প্রস্রাবের জল, জম্বের খাওয়া খাইছে, মা কালীর প্রসাদ আর চুল্লু খাইয়ে ড্রেনের মধ্যে মুখ দিয়ে পচা গন্ধ জল খাচ্ছে। ওর কাকা যে কয়, এই তুই কি খাচ্ছিস? কয় আলুর দমের ঝোল খাইয়ে পুরোটি পারতেছি নি। খাই আমার কি, আমি মানা করব কেন? কিন্তু আমি কেউরি চুল্লু খাতিও টাকা দেব না, মদ খাতিও টাকা দেব না, আমি ওর দ্বারে যাব না। কি এ খাবা? আর আমি ওই কালী পূজার ওই মাংসর দ্বারেও আমি নাই, বুঝলে? তাহলে তোমরা কালী পূজায় বলি দেবে, কোন বলি দেবে? আর সে কোন কালী আগে তোমার চিনতে হবে। এইটা কে চিনাবে? গুরুদেব চিনাবে। সেই কালীর কোথায় বাস, গুরুদেব করিবে প্রকাশ, একদম করাবে দর্শন। সেই কালীকে জাগাতে গেলে কিভাবে জাগাতে হয় ধরণী তলে, গুরুদেবের কাছে শিক্ষা তত্ত্ব না জানিলে তোমার জীবনের সর্বনাশ হবে না। বহিরঙ্গ কালী পূজা যদি কোটি কোটিও করে, তার দ্বারায় কল্যাণ হয় না বিশ্ব চরাচরে। এই তামসিক রাজসিক পূজা যত জগতে হবে, মনে রাখবেন তত আরো অকল্যাণ বাড়বে। ও খালি হচ্ছে প্যান্ডেল আর আলোর মালা, ওতে বাড়ে বেশি জ্বালা, বুঝলে? পূজার মতো পূজা যদি একটা পূজা কেউ দিতে পারে, এক পূজায় তার সংসার বন্ধন কেটে এসে বাস করে মধুর ব্রজপুরে। হরিবল হরিবল। ও বলে নাই, একবার নাম নিলে যত পাপ ভরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। আচ্ছা তো, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। দূরেই ঠিক, জীবন করে করলেও হবে না, একবার করলেই হবে। জীবন ভরে জন্ম জন্মান্তর করলেও হবে না, একবার করলে হবে। সে একবার কি? এই ঘরে আমি ঢুকলাম, ঘরে সুইচ আছে, একটা বাল্ব আছে। কথা কি, এক টিভিতে বাল্বটা জ্বলে উঠবে। বসো, এখন বসো, চুপ করে গান শোনো মা, পরে ওসব হবে। আমার কথা শোনো, কাজে লাগবে জীবনে। ইলেকট্রিক বাল্ব আছে। কথা কি, একটা সুইচ আছে নির্দিষ্ট, টিপ দিলে ওইটা জ্বলবে। আপনি টিভি দিলে জ্বললো না, তাহলে কি বুঝবেন? প্রথম বাল্বটাকে পরীক্ষা করবেন, ওর ফিলামেন্ট কেটে গেছে না ঠিক আছে। দেখলেন বাল্বের ফিলামেন্ট কেটে গেছে, ওই যে ভিতরে একটু সরু নূতন একটা বাল্ব লাগাইয়ে টিপি দিলেন, জ্বললো না। তখন ফিউজ চেক করতে হবে। গিয়ে দেখলেন এ তো ফিউজ কাটা, ফিউজ লাগিয়ে দিলেন, আবার টিপ মারলেন, জ্বলল না। কেন জ্বলল না? আরে কপাল, কে যেন মেইন সুইচ অফ করে রাখছে। মেইন সুইচ অন করলেন,
তবুও জ্বললো না। কেন? লোডশেডিং। তাহলে কতগুলো জিনিস ঠিক থাকিলে এক টিপিতে আলো জ্বলে। আমি একদম তার প্রমাণ দিয়ে মীমাংসা দিতে চাই। খুলে বলি আপনাদের কাছে, দেহের মধ্যেও ফিলামেন্ট আছে, সেই ফিলামেন্টকে জয়েন্ট রাখা চাই। ফিলামেন্ট কারে কয়? যার জন্য শরীরের উজ্জ্বলতা দেখা যায়, বয়স বেড়ে গেলেও বোঝা সম্ভব নয়, তাকে বলে পিতৃধন। বুঝলে? নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসাস্বাদনে যখন হয়েছিল মিলন, পিতার ওই সত্তা নেমে এসে আশ্রয় নিয়েছিল মায়ের গর্ভাবাসে। দুই সত্তা মিলে শেষে ধীরে ধীরে হয়েছিল কোষ বিভাজন। ওই যে এক কণা স্পার্ম আর মায়ের ওভাম, এই দুইয়ের মিলনে জাইগট ফর্ম করেছিল, ভ্রূণ যারে কয়। তাহলে ওই বিন্দুর মধ্যেই সিন্ধু লুকানো। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, গাই না? আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। হলো ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলবে কি, চাঁদের গায়ে। সিন্ধু হতে বিন্দু গিয়ে ইন্দু লোকে পৌঁছায়, ইন্দুর সঙ্গে বিন্দু মিশে চাঁদে চাঁদে মিলন হয়, চাঁদের বাজার দেখা যায়। আমরা তো করি অনায়াসে বেভিচারে সেই চন্দ্র ক্ষয়, এই জন্যে যৌবন বয়সে বুড়ো হয়ে যায়। কি? আর এই চন্দ্র যে ধরে রাখতে পারে বসে শোনেন নারী নরে, সে কালো হলেও একটা আলোর জ্যোতি থাকে তার ভিতরে, খালি ওই বেদা মার্কা সাদা হলি হয় না, বুঝলেন? হ্যাঁ, কালোর মধ্যেও আলো জ্বলে, পিতৃধন যে রক্ষা করে চলে। এই জন্যে বাবা অশ্বিনী গোসাই কি লিখেছেন? সেই সে বাপের বেটা বিচক্ষণ, যে রক্ষা করে কি ঘর বাড়ি টাকা পয়সা। পিতৃধন। তোর মাতৃধনের যতন যত, যদি পিতৃধনের তার কিছু হতো, হওয়ার মতো হয়ে যেত, থাকতো না তোর ত্রিতাপ জ্বালাতন। যত করবা ইউজ ততই কাটবে তোমার ফিউজ, তারপরে মরণের নিউজ। জয় রাধে। কি রস পাচ্ছ তো নাকি? হ্যাঁ, এর চাইতে ভালো করে আমি বুঝাতে পারবো না। মেইন সুইচ কারে কয়? এই যে মুখখানা, এই মুখ দিয়ে সদা সত্য কথা বলতে হয়। এই জন্য লালনের গান আছে না, সত্য বল সুপথে চল ওরে আমার মন, কইছে নাকি? মিথ্যা বল কুপথে চল ওরে আমার মন, এই কইছে নাকি? কি কায়দা আছে? যে মুখ দিয়ে বারে বারে মিথ্যা কথা কয়, সেই মুখের নামে কি কভু ক্রিয়া হয়? মুখটা তৈরি করতে হয়। আপনারা বলতে পারেন নামের তো ক্রিয়া আছে, আছে। আপনি সুন্দর মিষ্টি অন্ন রান্না করিলেন সেবার জন্য, যে পাত্রে ওই মিষ্টি অন্ন করিবেন রক্ষণ, অন্তরে করুন ধারণা, পাত্রখানা পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ওই মিষ্টি অন্নের দ্বারাই আপনার শরীর ভালো হবে না। কি আমি বলি সভাতল, পাত্রের নিচে যদি গাদা খানেক থাকে ফলিডল, আর তার মধ্যে যদি মিষ্টি অন্ন ঢেলে দেওয়া যায়, তাহলে সেই মিষ্টি অন্ন যে কয়জন খাবে, সেই কয়জনের কি হবে? মরবে। তাতে কি মিষ্টি অন্নের দোষ? দোষ তো ফলিডলের, নামের দোষ। নাম তো তোমার মিথ্যার, মিথ্যার দোষ তোমার। সদা সত্য কথা বলা চাই। এই জন্যে দ্বাদশ আজ্ঞার প্রথমেই লেখা, সদা সত্য কথা বলিবে, এমনি এমনি না। এই জন্যে ভাগবতের প্রথমেই লেখা, সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। এই জন্যে বাইবেলে লেখা, ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে হাদিসে বলছে, সেই খাঁটি মুসলমান যার ঠিক আছে ইমান। সত্য এমন জিনিস, সত্য যার ঠিক নাই, তার একবার কেন কোটি 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 জনম নাম নিলেও কাজ হবে না রে ভাই, ওই ফলি ডলে নষ্ট করবে। এইটা হচ্ছে মেইন সুইচ কয়।
আর কি ওই যে লোডশেডিং, তাই তো। পাওয়ার হাউস কারে বলে? মন রেখো গুরুর চরণ তলে, গুরু হচ্ছে পাওয়ার হাউস। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। গুরু বাক্য করিয়া ধারণ, করিতে হয় সাধনার ভজন। গুরু বাক্য করলে নষ্ট, স্বয়ং কৃষ্ণ পায় কষ্ট, তার ভজনও হয়ে যায় নষ্ট। এই জন্যে গুরু বাক্য সবসময় করিও পালন। এই কয়টা ঠিক রেখে যদি কারো সত্য মুখে একবার হরি বলে ডাকে, কৃষ্ণ বলে ডাকে, তখন তাকে দেখা দেয় স্বয়ং কৃষ্ণধন। এই জন্যে বলছে একবার নাম নিলে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। আর কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্রনন্দন। ওর দ্বারা একটু জিজ্ঞেস করো কোন জায়গাতে পাইছে, হালি শহর যায় নাকি? কি বলবো আপনাদের কাছে? তাহলে প্রত্যেকটার জবাব কিন্তু পাই টু পাই হচ্ছে নাকি হচ্ছে না? কি কন আপনারা, কি কন? দিচ্ছি তো। এইবার একখানা গেয়ে নেই গান, তারপরে দেব আরও অনেক কথার সমাধান। আমি কেন বৃন্দাবনে করি অভিযান, তাকে ফেলে বৃন্দাবনে গেলে তাহলে হয়ে যায় সংসারীর অসম্মান। ধরো, জয় রাধে জয় রাধে। বেহালাটা আর একটু লাগবে, একটু বেশি আছে, টিনারটা একটু মনিটরে বেশি আছে। হা হা হা। ওই আমি মানুষ নামে কুবাসনায় দিন কাটাই, দিন কাটাই। আমি এবার মরে মানুষ হব, আমার সে ভরসা নাই। আমি এবার মরে মানুষ হব, সে ভরসা। জয় রাধে জয় রাধে, নিতাই গৌর হরি বল। সোনাই দিন কাটাই, এবার বলে মানুষ হব, সে ভরসা নাই। আমি এবার বলে মানুষ হব, সে ভরসা নাই। রানা কুম্ভ হাসতামাশার কথা নয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত জীব সৃষ্টি ঈশ্বর করেছেন, তার মধ্যে মানব জনম শ্রেষ্ঠ জনম। বাহ! হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অফ লাইফ? জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনটি? আহা, বলছে মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও, এখন। সুরগুলো দেখে নাও তোমরা। জীবনের প্রতিটা মুহূর্তই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ।
কারণ অনেকগুলো মুহূর্ত একত্রিত করে আমাদের একটা জীবন, তাই তো? রানাকুম্ভ, আমি কেন বৃন্দাবনে যাচ্ছি? আমি ভেবেছিলাম তোমাকে আমার পথের পথিক করতে পারবো, কিন্তু আমার ভুল ধারণা। কেন? তোমার তা ছিল না মনের বাসনা। তুমি ভেবেছিলে আমাকে তুমি তোমার পথের পথিক করবে। তোমার যদি মনে আকাঙ্ক্ষা থাকতো, হ্যাঁ আমি কৃষ্ণ ভক্তার সঙ্গ পাবো, আমিও প্রেমের বাতাস গায়ে লাগাবো, আমি সেই প্রেমের বাতাস গায়ে লেগিয়ে আমিও সেই ব্রজপ্রেমের প্রেমিক হব, এই আকাঙ্ক্ষা তোমার নাই। তোমার উদ্দেশ্য ছিল কি? ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে যদি করতে পারি বিয়ে, একবার আমার বাড়িতে নিয়ে তারপরে আমার মতো করে নেব। কথা বোঝা গেল? আপনারা বলতে পারেন যে তুমি তো কৃষ্ণ ভক্তা, তাহলে তুমি কি পারলে না ওকে মানুষ করতে? তাকেই মানুষ করা যায় যদি কারো আকাঙ্ক্ষা থাকে যে আমি ভালো হব। বোঝা গেল? শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার একটা বাণী আছে, তাতে তিনি বলেছেন, পাষণ্ডের নিস্তার হয় ক্ষণকালে, কিন্তু ভণ্ডের নিস্তার নাই কোনো কালে। ভণ্ড পাষণ্ড রত্নাকর দস্যু, সে যখন বুঝলো আমি জীবনে যা করেছি অন্যায় করেছি, আমার কি মুক্তির পথ নাই, তাই তাকে মুক্তির পথ দিল স্বয়ং ব্রহ্মার নারদে গোসাই। বলো একবার, বলো রাম 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 রাম, বলো বলো জয় শ্রীরাম শ্রীরাম, রাম রাম বলো। বলতে পারে না? আমার উচ্চারণ হয় না, উচ্চারণ হয় না। মরা বলতে পারো? মরা খুব পারি, মানুষ মারি। বলো মরা, মরা 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 জপিয়ে রামপদ ভজিয়ে রত্নাকর বাল্মীকি হইল। আকাঙ্ক্ষা চাই, যার আকাঙ্ক্ষা নাই তার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব পোতা থাকলেও কাজ হবে না। আর যার আকাঙ্ক্ষা আছে সে দূর দূরান্ত থেকে সাধু সঙ্গ করতে চলে যাবে সাধুর কাছে। দেও তোমার চরণ ধুলি, একবার যেন মুখে প্রেমানন্দ কৃষ্ণ বলি। শোনো রানাকুম্ভ, তুমি যদি পাষণ্ড হতে তাহলে তোমার নিস্তার হতো। তুমি আমার সঙ্গে ভণ্ডামি করেছ, আমাকে তুমি চিট করেছ। তুমি ভেবেছিলে তোমার মতো করে ফিট করে নেবে, তুমি আমাকে পাঠা বলির মাংস খাওয়াবে, আমাকে মদিরা পান করাবে। এই জন্য আমি ভেবে দেখলাম জীবনের সময় খুব কম, জীবনের মূল্য অনেক বেশি, আমি সময় নষ্ট করব না। হা গোবিন্দ বলে আমি বৃন্দাবনে যাব। কারণ সাধুজনে বলেছে সংসারে প্রতিটি নারী সবচাইতে শ্রেষ্ঠ গুরু হচ্ছে তার পতি বা স্বামী। পতির চরণ কর পূজা অতি যতনে, কিন্তু সেই স্বামী যদি কৃষ্ণ ভজনে বাধা দেয় তাহলে সে স্বামী তোমার আপন নয়। কারণ কৃষ্ণ ভজিবারে তরে সংসারে যাইল। আমরা কিসের জন্য এসেছি? কৃষ্ণ ভজিবার জন্য।
সেই কৃষ্ণ ভজনে যে বাধা দেবে সেই আমার শত্রু। সে কখনো আপন হতে পারে না, পারে না, পারে না। হরি ভজনে যে বাধা দেবে সেই আমার শত্রু, সে আপন না। তাহলে পরদেশীর কাছে থেকে সময় নষ্ট আমি করব না। আমাকে সকাল সকাল রওনাও ভালো। 9 বছরের একটা ছেলে নামের মালা গলে, হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম 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 হরে। ধুলাই গড়াগড়ি দিচ্ছে আর কাঁপছে। রাজা রানী রথে করে যাচ্ছে। রানী ডেকে বলছে, এ খোকা, এত সকাল সকাল তোর অকাল কেন রে? এতটুক বয়সে তুই নামের মালা নিয়ে চোখের জলে ভেসে এ কি করছিস? ধুলাই গড়াচ্ছিস? বাচ্চাটা বলছে, মা, আমি সকাল সকাল বেরিয়েছি কেন জানো? আমি যেখানে যাব সে রাস্তাটা অনেক দূর, তো আর রাস্তা আমি ভালো চিনি না। একজন বান্ধব খুঁজে নিতে হবে রাস্তা চিনাবার জন্য। তাই সকালে বেরিয়ে পড়েছি যাতে সূর্য ডোবার আগে। হরি হরি বলো, হরি হরি বলো। আমি এবার মরে মানুষ হব সে ভরসা নাই। আমি এবার মরে মানুষ হব সে ভরসা নাই। আমার বৃন্দাবনে যাওয়া লাগতো না যদি তুমি আমি এক মন হয়ে কৃষ্ণ ভজন করতে পারতাম। যার কৃপাতে মানুষ হয়ে আমি এলাম দুনিয়ায়, তার ভজনে হয় না রতি ভুলিয়া মায়ায়। ভুলিয়া মায়া রাধে রাধে। আমার সৎসঙ্গে নাই সদে ব্যবহার, সঙ্গে আহার বিহার সঙ্গে নাই। আমার বন্ধ রইল ভক্তির দুয়ার, বন্ধ আমার বন্ধ রইল ভক্তির দুয়ার। মুক্তির সন্ধান কোথা পায়? বিষের বাসায় বিষাকে তো এমন কুচিন্তা কুকর্মের বসে হারালো জীবন। হারালো জীবন বিষয় চিন্তা করে করে আমাকে যে চলে যেতেই হবে, মানুষ সে কথা ভুলে যায় একেবারে। এই জন্য ব্যাসদেব লিখেছে, নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়। ইহার চাইতে কি আশ্চর্য বলো মহাশয়। আমি স্টেজ থেকে নাও নামতে পারি, এখানেই আমার মৃত্যু হতে পারে হার্ট অ্যাটাক করে, এই বোধটাই আমার নাই। এই জন্যে আমি কুপথে যাই। আমি আমাকে দিয়ে বলছি, প্রত্যেকে তার কথা ভাবুক। আমার যত প্রয়োজন না আমি তত জোগাড় করি মানুষের মাথায় বাড়ি দিয়ে, অসৎ পথে উপার্জন করি। বিষয়ের আগে বিষের বাসায় বিষাকে তো কুচিন্তা কুকর্মের বসে সতত মাগন। আমার মন বসে না হরি নামে, সদা মত্ত থাকি কামে। মন বসে না হরি নামে, সদা মত্ত থাকি
কামনা করি নাই। এবার মনে মানুষ হব সে ভবসানায় আমি, এবার মনে মানুষ হব সে ভবসানায়। মুখে আমার মিষ্টি ভরা অন্তর ভরা বিষ, এ কথা কেউ না জানুক, জানে আমার প্রাণের জগদীশ। প্রাণের মুখে আমার মিষ্টি ভরা অন্তর ভরা বিষ, কেউ না জানুক, জানে আমার প্রাণের জগদীশ। প্রাণের জগদীশ। শেষ বিচারের মঞ্চে উঠে জীবন ছবি উঠবে ফুটে, শেষ বিচারের মঞ্চে উঠে জীবন ছবি উঠবে ফুটে। অধম সিম্বলে কর ফুটে, অসীম বলে করো ফুটে। অধম সিম বলে অধম সিম্বলে কর ফুটে, যত সাধুর কাছে ক্ষমা চাই। এবার মনে মানুষ হব সে ভবসানায় আমি, বাবা এবার মনে মানুষ হব সে ভবসানায়। সময় আর নাই তো বেশি, বেলা বয়ে যায়। ঝগড়া ঝাঁটি কেন করব থাকিয়া সংসারী মায়ায়। সংসার সুন্দর হওয়া খুবই কঠিন। অনেকেই চেষ্টা করেছে, কিন্তু হয়নি বিধায় তারা সংসার ত্যাগ করতে বাধ্য হয়েছে। হীরামন পাগল শ্মশানে চলে যেত না? কেন যেত? মূলত সংসারে বিভিন্ন জনের বিভিন্ন রকমের মন, বিভিন্ন চাহিদা সর্বক্ষণ। এই চাহিদা পূরণ করতে করতে আর হয় না কৃষ্ণ ভজন। জয় রাধে। হ্যাঁ, সেই সংসার সুন্দর হবে যে সংসারের ঘরের লক্ষ্মী বলবে, আমার সোনার গহনার দরকার নাই, আমাকে দুপ্যাচ তুলসীর মালা গলায় দাও, আমার বাড়িতে একটা তুলসীর পিঁড়ি করে দাও, আমার বাড়িতে একটা ঠাকুর মন্দির ছোট্ট করে করে দাও, আর আমি যেন প্রতি মাসে অন্তত একবার সাধুগুরু বৈষ্ণব সেবার আয়োজন করতে পারি। চাই না আমি সোনা দানা। যে সংসারের পুরুষটি ঠিক তেমনই হয়। স্বামী স্ত্রী দুজন মিলে গভীর নিশিকালে তারা কামনায় উন্মত্ত হয়ে নিজেদের দৈহিক আনন্দ বাদ দিয়ে দুজনে হা কৃষ্ণ বলে কাঁদবে। দেখা দে কটা সংসার আছে বলতে পারো? গভীর রাত্রিতে সবাইকে নিয়ে হরি কথা কৃষ্ণ কথা বলে, আয় সবাই বয়, দিন চলে যায়, আয় সবাই একত্রে এই নীরব নিথর রজনীতে আমরা একটু হরি কথা কৃষ্ণ কথা বলি। কটা সংসার আছে? আপনি যদি বলেন এত তেল দিয়ে কেন রান্না করছো, এত মশলা কেন, এই তামসিক খাদ্যে আমাদের দেহের ক্ষতি হবে, বলে তোমার জ্বালা একটু ভালো করে রান্না করেও খাতে পারবো না।
আপনি যদি বলেন একটু হেলেঞ্চা শাক, থানকুনি শাক, এগুলো খাও, একটু কাঁচকলা, উচ্ছে, খাবে না। আরে কুম্ভ, কোন সংসারের কথা বলছো? যে সংসারের মানুষের একের সঙ্গে অপরের মিল নেই, মনের মিল নেই, খাদ্যের মিল নেই, প্রাণের মিল নেই, সে সংসারে থেকে কৃষ্ণ ভজন কখনো হতে পারে না। যেমন তোমার সঙ্গে আমার মিল নেই, এই জন্য আমি কৃষ্ণ বলে বৃন্দাবনে হয়েছি রওনা। শাস্ত্রেই লেখা আছে, যদি কোনো নারী কৃষ্ণ ভজনে তার স্বামী বাধা দেয়, তাহলে সে যেন সব ত্যাগ করে জগৎ স্বামী প্রাণ গোবিন্দের শ্রীপাদ পদ্মে আশ্রয় নেয়, তাতে তার কোনো পাপ হবে না, কিন্তু সে যেন ব্যভিচারী না হয়। সংসারের চাইতে ভালো আশ্রমান আছে নাকি? কিন্তু সেই সংসার কোথায় পাবো? তাই ভেবে এসেছিলাম আমি তোমার ঠাই, কণ্টক আঘাতে জর্জরিত হয়ে যাই। আমি কালীর পায়ে প্রণাম দেই নাই বলে তোমার মায়ের কথা শুনে আর বামুন বেটা জ্বলে উঠলো তেলে আর বেগুনে। বাড়ির বাইরে আমাকে থাকার জন্য বেঁধে দিলে একটা ঘর, তবু সেই ঘরে বসে কৃষ্ণ নাম করি নিরন্তর। তবু আমি যাই নাই, অত ধৈর্য ধরেছি দেখতে গিয়ে বাবার সম্মান, কিন্তু আর থাকতে পারিনি যখন আমাকে আঘাত করে চোদান। আমি তো ওখানে বসে আমার মনের আনন্দে কৃষ্ণ নামে গাইছিলাম, আমি তো অন্য কিছু করিনি। কবে কখন সম্রাট আকবর এসে আমার গোবিন্দের গলায় ভালোবেসে একটা মালা দিয়ে গেছে, তাতে কি হয়েছে? যদি কোনো মুসলমান কৃষ্ণকে ভালোবাসে তাতে তোমার আপত্তি কোথায় বলো? মানুষ যখন জন্মগ্রহণ করে, হিন্দু মুসলমান হয়ে কেউ জন্মায় এই চরাচরে? সবাই মানুষ হয়ে জন্মায়। কৃষ্ণ প্রেমে যদি কারো মন বলে যায়, সে যদি তার গলার মালা খুলে আমার গোবিন্দের গলায় পরিয়ে দেয়, তাতে কি দোষ? জবাব দাও তো, তুমি রাজা না? রাজার মধ্যে সাম্প্রদায়িকতা কেন থাকবে? এখানে কোনো মুসলমান যদি আমার মহাপ্রভুর গলায় একটা সোনার মালা ঝুলিয়ে দেয়, তাতে কি অপরাধ? আজ এই উৎসবের জন্য যদি কোনো মুসলমান এসে বলে আমি এখানে এত ভালো, আমি 10,000 টাকা এখানে দিচ্ছি মহোৎসবের জন্য, নেবেন না? নেবেন না? আমি 5 কুইন্টাল চাল দিচ্ছি, নেবেন না? কি অসুবিধা? এই সংকীর্ণতা কেন? তুমি রাজা হয়ে তোমার মধ্যে সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা। আমি তো এই সংকীর্ণতার মধ্যে থাকি না। আমি দেখি কৃষ্ণকে কে ভালোবাসে, হরি বল রে। আমার হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই, হরি বল। আমি জাত দেখি না, কুল দেখি না, দেখি কে হরি ভালোবাসে, আমি তাকে ভালোবাসি বলি তব পাশে। আপনার পিতাকে যদি কেউ ভীষণ ভালোবাসে, ভীষণ শ্রদ্ধা করে, আপনি তাকে ভালোবাসবেন না? নাকি আপনি অবজ্ঞা করবেন? কি করবেন বলুন? খালি জগৎ পিতা শ্রীকৃষ্ণকে সম্রাট আকবর ভালোবেসে সে একটা সোনার মালা নিয়ে এসে তার গলায় পরিয়েছে, সেই অপরাধে তুমি কি করলে? হাত কামান নিয়ে এসে
আমি শুদ্ধ পুড়ে মরি, আমার কৃষ্ণ নীল দলে, হায় হায়। কৃষ্ণ নীল দলে, হায় হায় কৃষ্ণ নীল দলে। কিন্তু কিছুই হলো না, শ্রীকৃষ্ণ সহায়, সব পুড়ে ছাই হয়ে গেল, আগুন লাগলো না এই গায়ে, লাগলো না। আমি একটা মানুষ দেখেছিলাম, তখন তার 90 বছর বয়স। আজ থেকে 35 বছর কি 30 বছর আগে ঝড়খালি, মনে আছে, আগুন লেগে গায়ের গেঞ্জিও পুড়ে গেছিল, একটা পশমও পড়ে নাই, সেই যে বুড়ো। তুমি তখন দলে এসছিলে? ঝড়খালি একটা ঘরের মধ্যে, কুড়ে ঘরে শুয়েছিল, আগুন লেগে ওর গায়ে যে গেঞ্জি গায়ে দেওয়া ছিল, বুড়োর গায়ে গেঞ্জিও পুড়িয়ে ছাই হয়ে গেছে, কিন্তু বুড়োর একটা পশমও পড়ে নাই। নিজের চোখে দেখা। আসতে তখন আমি জিজ্ঞেস করলাম, এই ব্যাপারটা কি? ওনারা তো ছাইয়ের মধ্যে কেটা নিয়ে তুলছে। তখন বলল, আমার ছোট্ট সময় আমি প্রায় মরে গেছিলাম, আমার মা আমাকে নিয়ে বাবা গুরুচাঁদ ঠাকুরের কাছে গেছিল। তখন বাবা গুরুচাঁদ ঠাকুর বলেছিল, যা তুই 110 বছর বাঁচবি। 110 তো পরে নাই এখনো, কেবল 90। তাহলে কি করে আগুনে আমারে পোড়াবে? গুরু শক্তি যদি কারো সহায় থাকে, সে আগুনেও পড়ে না। হরি হরি বল। হ্যাঁ। তুমি আমারে কামান দিয়ে মারবা? কৃষ্ণ পদে আমার একবার হয়েছে মরণ, আমাকে পোড়াতে পারে কি তোমার হুতাশন? হায় হায় তোমার হুতাশন, হায় হায় তোমার হুতাশন। কৃষ্ণচন্দ্র ডেকে বলে আমার কানে কানে, দুষ্টের কাছে থাকিস না আর, চল বৃন্দাবনে। হরি বলো হরি বলো। তাই গোবিন্দকে নিয়ে আমি যাব বৃন্দাবন, একবার প্রেমানন্দে হরি 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 বল ভক্তগণ। বলে ত্যাগ ভালো না ভোগ ভালো, তাহার জবাব চাই, ত্যাগের চাইতে শ্রেষ্ঠ জগতে কিছু নাই, জগতে কিছু নাই, জগতে কিছু নাই। ত্যাগের চেয়ে শ্রেষ্ঠ এই জগতের শান্তি পাবার জন্য কিচ্ছু নেই। যত তুমি যত ভোগ বাড়াবে, তত তোমার দুর্ভোগ বাড়বে। বুঝলে? আন্তরিকভাবে তোমাকে ত্যাগী হতে হবে, মনে প্রাণে ত্যাগী হতে হবে। যে যতটুক ত্যাগী হবে, সে ততটুক শান্তি পাবে। যার যত ভোগ বাড়বে, তাতে তার দুর্ভোগই বাড়াবে। ভোগ হচ্ছে যা আছে, আরো চাই 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 চাই। ওই যে মাছ ধরা চাই, চেনেন? মাছ ধরা চাই, ওতে ঢোকার কায়দা আছে, আর বেরোবার কায়দা নাই। তারপরে এমন একটা টাইম আসবে, আছে তোমার সব কিছু, খাতেই পারবা না। ডাক্তার কবে সকালে 2 খান রুটি, দুপুর বেলায় ভাত 1 বাটি, রাত্রিবেলা 2 খান রুটি। টাকা ব্যাংকে কোটি কোটি, খাওয়া অধিকার নাই। কেন? এমন খাওয়া খেয়েছো, আর অধিকার নাই। ভোগের দ্বারাই দুর্ভোগ বাড়ে, বলি তো অবস্থা। ত্যাগের মাঝে পাওয়া যায় স্বয়ং ভগবান। হায় হায় স্বয়ং ভগবান, হায় হায় স্বয়ং ভগবান। ওর প্রশ্নের জবাব দিতে কি আর আছে আমার বাকি। এবার মায়ের সম্পর্কে দুটো একটা প্রশ্ন আমি রাখি। আচ্ছা, তোমার মা যে এই যে জিভ কামড়ায় এই থাকে, খায় কোন সময়?
এই যে হাসিয়ে পড়ে। খাবে কোন সময়? না খালি চাটিয়ে চাটিয়ে খায়। কি কথা কন না কেন? আর ওই যে ল্যাংটা হয়ে তোমার বাবার একটু কাপড় কিনে দেবারও পয়সা জোটে না। স্বামীর বুকে খাড়া হয়ে খাড়া নিয়ে হাতে কেন তোমার মা কালী জিভ কাটে দাঁতে, হায় হায় জিভ কাটে ওই দাঁতে, হায় হায় জিভ কাটে। এরে কোন ধরনের স্বামী সেবা বলে? তুমি একটু বলে যেও সবার তলে। বাড়ি বাড়ি যদি এই স্বামী সেবা আরম্ভ হয়ে যায়, কি কায়দা আছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গল্পটা মনে পড়েছে। থাক। এক ভদ্রলোক, সে 8 মাসে জন্ম নিছিল মায়ের গর্ভের থেকে, অপুষ্ট অবস্থায়, পুরো 10 মাস পরে নাই, একটু ক্যাজা টাইপের, বিরাট বড় লোকের ছেলে। এই জন্য ওজন বাড়ে নাই। ওজন ওই টানিয়ে টুনিয়ে 39-40, কখনো 42 কেজি হয় আর কি। এদিক ওনার বাড়িতে 8-10টা গাই দেওয়া আছে, বিরাট বড় লোক, ফ্যামিলিও সেই রকম। ওকে বিয়ে দিয়েছে। এখন যে বউটা, বউ একটু গরিব ঘরের মেয়ে, তো ঘি দুধ পাইয়ে এমন খাওয়া খাইছে, খাইয়ে বউয়ের ওজন 1 কুইন্টাল 20 কেজি হয়েছে। আর স্বামীর ওজন কতটুকু? 39 কেজি। ওনার বউ যদি এই স্বামীর কাছে দাঁড়ায়, মনে হয় বড় একটা হাতির কাছে ছোট একটা বেজি, বুঝেছে? তা ওনার বউ ওই রকম তো মোটা। কালী পূজা, দুর্গা পূজা কোনো দিন দেখতে টেকতে নিয়ে যায় নাই। তো কালী পূজার সবাই যাচ্ছে, বউটা কয় স্বামীর কাছে, আমার একটু কালী পূজা দেখাবে না? কয় তোরে নেব কোন কায়দায়? মারুতি ভ্যানেও তো ধরবে না। মারুতি ভ্যানের দরজাই তো বড় হয় সবচাইতে, নাকি? কয় অন্তত তাহলে গরুর গাড়িতে ঠেলিয়ে ঠুলিয়ে তুলে নিয়ে চলো। নিয়ে গেছে। মা কালীর ওই মূর্তি দেখে কয় কে দাঁড়ায় আছে? বলে মা কালী। পায়ের তলায় বাবা শিব। শিব কালীর কি হয়? স্বামী হয়। কয় আমার দেখা হয়ে গেছে, চলো বাড়ি তাড়াতাড়ি। মনে মনে ভাবছে আজকে রাত্রি যাইয়ে আমি কালী হবো আর ওই ডেরে পাড়াবো। তোমরা যেন আজকে বাড়ি যাই এই চেষ্টাটা করিয়ে না, আবার দহাই ধর্মের করিবা না। খালি কিন্তু আমার আর কেউ বায়না করবে না। কয় তোমার হয়ে গেছে দেখা? বলে হ্যাঁ হয়ে গেছে দেখা, মূর্তি আমার হয়ে গেছে আঁকা। বাড়ি যেয়ে স্বামীরে কয় আজকে খাটে শুয়ে না, খাটের নিচে পাটি পাতে একটু চিত এ সৌগে আমি আসতেছি। ঘরে সব আলো বন্ধ করিয়ে কয়েকটা টুনি লাইট জ্বালাই দিয়েছে, ঝিকিমিকি জ্বলতেছে। ওই যেমন ওই কালী মন্দিরে জ্বলিছিল টুনি লাইট। এর মধ্যে ওই বউটা ঘরে যাইয়ে সব কাপড় চোপড় খুলিছে। মা কালী রূপ ধরিয়ে বাড়ি একখান রাম দাও ছিল, আর সারা গায়ে অভ্র মাখাইছে। একটু চোখ বন্ধ করে তাকায় দেখেন যে চেহারা কেমন দেখা যাচ্ছে। নাচতে নাচতে আসতেছে। এ চোখ পাকায় দেখা যাবে না, চোখ বন্ধ করে একটু চেষ্টা করো দেখার। ওই 1 কুইন্টাল 20 কেজি আসতেছে। স্বামী টান টান হয়ে শুয়ে আছে, 39 কেজি খাড়া নিয়ে নাচতে নাচতে আসতেছে আর কি। এখন ওই ঝিকিমিকির মধ্যে দিয়ে স্বামী ভাবতেছে ব্যাপার কি, হিমালয় পর্বত আসে নাকি নাকি। আমার না এসব মাঝে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে। তা ওরা কয় কও কও কও, আপনারা আমারে খারাপ ভাবতেছেন নাকি? সত্যি সত্যি তো। যখন কাছে কাছে গেছে স্বামী কয় তুমি কে? কয় আমি কালী। আইসি কি খালি খালি? বুক ঠিক মতো পাইতো।
কয় তুমি আমার ধর্মের মা? ওই গোদা পাও দিয়ে আমার বুকে পাড়া দিয়ে না, আমি মরে যাব তাহলে। এমনি বুকের খাসায় তো মাংস কম, বাইরে গেলে সবাই বলে কি রে সাদ মারিসিস, তার রড যে কেমন বাসিয়া বাসিয়া আছে কেন, ভালো সিমেন্ট বালি তো পড়ে নাই। ওই পাউ দিয়ে যদি পাড়া দাও মট মট করে সব কয়টা রড বাইয়ে যাবে নি। যখন মা বলিছে বউ একটু লজ্জা পাইছে, ঠিক আছে আজকে ক্ষমা করলাম, কালকে হবে। পরের দিন সকাল সকাল ওই কালী মন্দিরে গিয়ে পুরোহিতরে ডাক দিয়েছে, ঠাকুরমশাই কি এই মা কালীর মূর্তি অল্টারনেট করা যায় না? কীরকম? ওই উপরেরটা নিচেই দিয়ে নিচেরটা উপরে দিয়ে পাড়ানো যায় না? ওরকম তো মা কালী হয় না। কয় তোমারে আমি 10,000 টাকা দিচ্ছি, এইটা একটু করো, আমারে মরার হাতের থেকে বাঁচা। কয় ও হয় না, কয় না হলে আমার আর বাঁচার কায়দা নাই। রানা কুম্ভ তোমার কাছে আমি জবাব চাই, এইভাবে কালী কেন দাঁড়াইয়ে রয়? এই পাড়ায় পাড়ায় পাড়াপাড়ি যদি আরম্ভ হয়, যদি একে স্বামী সেবা বলে থাকো তাই, তবে ওটা কোন স্বামী সেবা তার জবাব চাই। যেন মা কালী শিবের বুকে খাড়া হয়ে রয়, হাতে নিয়ে খাড়া আবার জীব কাটে তাই, তাহলে জীব আবার দাঁত দিয়ে কাটে কি কারণ? এর মধ্যে কোন তত্ত্ব আছে করো বিশ্লেষণ, তোমার কাছে সেই তত্ত্ব করিব শ্রবণ। এই জন্যে প্রশ্নপত্র করলাম উত্থাপন, দেখি কোনভাবে কোন কথা এসে সেজন কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, আবার পুনঃ এসে সবার পাশে জবাব দিয়ে যাব কেন? প্রথমবারে বেশি কথা বলিবারে যাই, তারে বেশি বলে প্রথমবারে দরকার নাই, বেশি বললে সে হয়তো হবে অখুশি, এই জন্যে কম কম বলে আমি আসি। তবুও কমে আমি মোটে সারি নাই, প্রত্যেকটা জবাব আমি দিয়ে গেছি। ভাই আমার তো এইটা নিজের স্বভাব, কখনো বাকি রাখি নাই আমি জবাব। জবাব বাকি থাকে যদি আমাকে বলে দেবেন নিরবধি, বাকি থাকলে ফাঁকি দেওয়ার ইচ্ছা আমার নাই, বারে বারে আমি সেই কথা সবাতে জানাই। এইবার গুরুত্বপূর্ণ আছে একটা কথা, সেই কথা শোনেন বিজ্ঞ শ্রোতা। গতদিনও বলেছিলাম সভ্য সভাস্থান, যার যা ভালো লাগে করিবেন দান। পথ দিয়ে কোনো মানুষ হেঁটে যদি যায়, ছোট্ট একটা শনি মন্দির দেখিবারে পায়, সেখানেও 2 টাকা প্রণাম করে দিয়ে যায়, তখন তারা ঠাকুরের তরে হয়েছে। আজ এখানে ভক্তবৃন্দবন এসেছেন, দেখেন মুনি ঋষিগণ, কত ব্রজবাসী দেখিবারে পাই, সবাইকে করজোড়ে প্রণাম জানাই। এসেছে আজ সেই মধুর বৃন্দাবন, উলুধ্বনি হরিধ্বনি করেন ভক্তগণ। এই বৃন্দাবনে এসেছে ব্রজবাসী, আপনাদের কাছে আমি তাই তো প্রকাশী। ব্রজবাসী আপনারা হয়েছেন সবজন, আপনাদের কাছে আমি করি নিবেদন, যার যাহা ইচ্ছা হয় সবাই কিছু দিলে, কিছু কিছু দিলে আবার অনেক কিছু মেলে, তিলে তিলে তাল হয় সবাই জানি তাই, এই জন্য সবার কাছে যাওয়া চাই। আপনারা পাত্র নিয়ে যাবেন, যার যেমন ভালো লাগে তার কাছে পাবেন। আপনাদের চরণ ধরে করে দেই মানা, একেবারে না দেওয়া কেউ থাকিবেন না, আপনাদের এই দান ঠাকুর সেবাই লাগে, এই জন্যে মনে মনে আনন্দ জাগে। আপনারা 4-5 জন গিয়া আসেন এবারে ভিক্ষা নিয়া, তারপর সজল সরকার সভাতে আসিবে, কালীতত্ত্ব ভালো করে বুঝাইয়ে বলিবে। যেভাবে প্রশ্নপত্র করেছিল দান, আমি তো এক এক করে দিয়েছি সমাধান, বুঝতে যদি কিছু বাকি বটে রয় আবার এসে সভাপাশে দেবে পরিচয়। আমি কিন্তু শেষ করে যাই নাই, এরপর আবার আসবো সভ্য সভার ঠাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি হরি বলো। ও আস্তে 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 আস্তে, আরে আর একটা প্রশ্ন ছিল মনে পড়ে গেছে, এতবার বললাম আমি আপনাদের কাছে, কালীকৃষ্ণের কে বড় প্রশ্ন করে গেছে, সেইটা হঠাৎ আমার মনেতে পড়েছে। কৃষ্ণের উপরে ত্রিজগতে কেউ নাই, তার জবাব দিয়ে যাই সভ্য সবার ঠাই। কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণাম। সাত্ত্বিকভাবে ওই কালী পূজা দিলে মায়ের কাছে কৃষ্ণ ভক্তি তার মেলে, কৃষ্ণকে পাবার পথ দেখাইয়ে দেয়। এই জন্য ভবা পাগলা একটা গান গায়, কালী নাম জপ করো কৃষ্ণের বাসী শুনতে পাবে, কথা মিথ্যা নয় তুমি রাধারানী হবে। তাই কৃষ্ণ প্রাপ্তি ওই পরম প্রাপ্তি বটে, বলে গেলাম আজ আপনাদের নিকটে। কি করে কালী সর্বশ্রেষ্ঠ হয় ও যেন সে তার জবাব দিয়ে যায়। এই পর্যন্ত করিখান্ত রাধাকান্ত স্বরী, প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি।
জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে উলুধ্বনি হরিধ্বনি, হরি বল হরি বল হরি বল। জয় ভবা, বাজাও বাবা।